তা আলহামদুলিল্লাহ দেখেন বিশাল বড় একটা এরিয়া, যেটা কিন্তু আপনার পোল্ট্রি চাষ করা হয় এখানে। শুনলাম কিছুদিন আগে কিন্তু এখান থেকে পোল্ট্রি সেল দিছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম বর্ডার সীমান্তে আসছি। পাশেই কিন্তু সোনাই নদী, যেটা দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরা বর্ডার সাইডে। এর ওপাশে কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু এক ভাই, উনি কিন্তু শ্যাওলা তুলছেন পুকুরে দেবে বলে। আসসালামু আলাইকুম ভাই। শ্যাওলা কি করবেন, পুকুরে দিচ্ছেন? মানে ছোট শ্যাওলা গুলো আপনি বড় বড় গুলো উঠাই দিচ্ছেন, আর ছোট গুলো মাছের জন্য দিচ্ছেন এপাশে? ও আচ্ছা আচ্ছা, তা ও তো ওই ছোট পুকুর, ওইটা 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 তা ওটা তো আপনার সোনাই নদীর সাথে দেখতে অ্যাটাচড। নেট দিয়ে আপনার ওই যে ছোট পুকুর, এখানে সোনাই নদীর সাথে যুক্ত, যে নদীর সাথে এখানে যে মাছ চলে যায় না ওর ভিতরে। কি কি মাছ দিলেন ওদের আপনারা? রুই, মৃগেল, তেলাপিয়া এগুলোতে না? তা পার মনে হয় ভেসে গেল, তাই না? আহ, এই তো মাছ দেখতে পাচ্ছি এখানে, মানে সব ওই পুকুরিতে এখান থেকে, তাই না? চুল খাবে না এখানে, চুল খাবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে নতুন জায়গা তাদের চুল খাবে, তাই তো? আহ, এটা মনে হয় বিডিআর টু, তাই না? আহ, এটা কি কাবিল কলা না, এটা না সাগর কলা? সুন্দর, একটাই গাছ দেখতেছি, প্রথম নাকি এটা? আহ, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভারত এবং ইন্ডিয়া যে সীমান্তবর্তী যে বর্ডার, সেটা কিন্তু এই ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু বিএসএফ এর টোপ আছে। এই যে দেখেন বিএসএফ এর টোম, এটা এটা কিন্তু বিএসএফ এর টোম। এটা কিন্তু সোনাই নদী, উপর থেকে আমাদের সোনাই নদী বলে, আর আমাদের গ্রামের আশপাশে সবাই কিন্তু এটা বলে গাং বলে, দেখতে পাচ্ছেন। এসেই দেখলাম এখানে এক ভাই কিন্তু আপনার শ্যাওলা দিচ্ছে কিছু মাছের জন্য। এখানে দেখেন পাশে কিন্তু বিশাল বড় একটা ফার্ম আছে, পোল্ট্রি ফার্ম, যেটা বিশাল বড় একটা এরিয়া। তো আসলে বর্তমানে কিন্তু বেকার থেকে আপনার যুবকরা কিন্তু কিছু করার চেষ্টা করছে, কেননা বর্তমান বাংলাদেশে কিন্তু সবাই চাকরি পায় না। তো আলহামদুলিল্লাহ দেখেন বিশাল বড় একটা এরিয়া, যেটা কিন্তু আপনার পোল্ট্রি চাষ করা হয় এখানে। শুনলাম কিছুদিন আগে কিন্তু এখান থেকে পোল্ট্রি সেল দিছে আর কি। তো আমরা শুনছি, প্রায় প্রায় শুনছি বিভিন্ন আমাদের আশপাশের ভাইরা কিন্তু পোল্ট্রি ফার্মে কিন্তু যুক্ত হচ্ছেন, বা বিভিন্ন ফার্মে কিন্তু যুক্ত হচ্ছেন, কেউ ঘেরে, কেউ মাছ চাষে। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সফলতা পাচ্ছে, বুঝতে পারছেন। আর এই ধারে দেখেন এখানে কিন্তু নেট দেওয়া, এই যে এক্সট্রা করে নেট দেওয়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক্সট্রা করে নেট দেওয়া এগুলো, এই যে সাইড দিয়ে নেট দেওয়া দেখেন, যাতে করে কোনো শিয়াল বা অন্য কোনো পশু পাখি যেন পোল্ট্রিতে আঘাত করতে না পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুনরায় আবারও বালি তুলছে আর কি, মানে বালি চেঞ্জ করছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে সুন্দর করে কিন্তু বালি সেট আপ করা। আর বিশেষ করে এরকম খোলা পরিবেশে কিন্তু চাষ করলে কিন্তু সেগুলো আরো ভালো হয়। ভাইরা বলছিল, মানে শুনছিলাম যে আপনি যত খোলামেলা পরিবেশে চাষ করতে পারবেন, ততই কিন্তু আপনার পোলট্রি গুলো ভালো হবে এবং কাটবে কম আর কি, বুঝতে পারছেন। চারিদিকে সবুজ শ্যামল ভরা। এই যে দেখেন ভাই বলছিল তার দুটো পুকুর, আর একটা পুকুর কিন্তু আছে সাথে। আর এটাই কিন্তু আপনার ইন্ডিয়া, যেটা কিন্তু বিএসএফ দেখা যাচ্ছে। ও যে দেখেন এখানে কিন্তু বিএসএফ আছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। উনি কিন্তু বাতাস খাচ্ছে আর কি। আপনি যখনই গ্রীষ্ম পড়ে, যখনই গ্রীষ্মকাল আসে, এই যে নদীটা, এটা কিন্তু একদম শুকিয়ে যায়, বা সোনাই নদীটা একদম শুকিয়ে যায়। আপনি চাইলে কিন্তু হেঁটে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ভাইরা কিন্তু ধরে।
কি শালা তোলার কাজ শেষ? ও আচ্ছা আচ্ছা, তো এইগুলো আপনার কি এগুলো অন্য কোনো কাজে ব্যবহার হবে আর সার টার বা অন্য কোনো কাজে? আহ, এখানে গোসল করবেন? এইখান দিয়ে চুল করবেন আপনার? আচ্ছা আচ্ছা, পরিষ্কার পানি দিয়ে গোসল করবেন পরে?